দেখছি ডিসকভারি প্রধান শিরোনাম, সাথে আছি আমি নুরুন্নাহার জলি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বললেন, বিএনপি ভারতের সঙ্গে বৈরী সম্পর্ক তৈরি করে দেশের ক্ষতি করেছিল, যা আমরা করতে চাই না। ভারতের সঙ্গে আমাদের সুন্দর কূটনৈতিক সম্পর্ক থাকবে, এটাই আমরা চাই। মিয়ানমারের আর্মি ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি যদি বাংলাদেশের দিকে গুলি চালায়, তাহলে পাল্টা গুলি চালানো হবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি সহ প্রচণ্ড তাণ্ডবে সরকারের উদাসীনতা বিস্ময়কর, রিজভী। দেশের অনেক পণ্য উৎপাদনের কাঁচামাল বিদেশ থেকে আমদানি করতে হয়, কেবল উৎপাদন বাড়ালেই রপ্তানি বাড়ানো সম্ভব, বললেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। জাতীয় সংসদের বাজেট পেশ করার পর নানা মহল থেকে নানা প্রতিক্রিয়া আসছে। আমরা সব প্রতিক্রিয়া আমলে নিচ্ছি, যেগুলো বাস্তবসম্মত এবং বাজেটে বাস্তবায়নযোগ্য সেগুলো অবশ্যই পুনর্বিবেচনা করা হবে, কারণ এখনও বাজেট পাশ হয়নি, জানালেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় সকলকে একযোগে কাজ করতে হবে, বলেছেন গণতান্ত্রিক মানবাধিকার পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন। পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ আগামী রোববার দুর্নীতি দমন কমিশনে জিজ্ঞাসাবাদের জন্য হাজির না হলে তাকে আর সময় দেওয়া হবে না, বললেন দুদক আইনজীবী। কুড়িগ্রামের তিস্তা, দুধকুমার, বক্ষপুত্র ও ধরলা সহ 16 নদীর পানি বেড়েই চলছে। ধরলা নদীর পানি বিপদসীমা 23 সেন্টিমিটার ও তিস্তার পানি বিপদসীমা 16 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ। মিয়ানমারে ক্ষমতাচ্যুত গণতন্ত্রপন্থী নেত্রী আং সান সুচির জন্মদিন পালন করায় গ্রেফতার করা হয়েছে 22 জনকে। স্থানীয় সংবাদ মাধ্যমে এ খবর প্রকাশিত হয়। যুক্তরাষ্ট্রভিত্তিক হেলথ ইফেক্টস ইনস্টিটিউটের প্রতিবেদনের তথ্য অনুযায়ী 2021 সালে বায়ু দূষণের সংস্পর্শে 81 লাখ মানুষের মৃত্যু হয়েছে, যা সব মৃত্যুর প্রায় 12%। ঈদের আগে পরে 9 দিনে পদ্মা সেতুতে 29,31,350 টাকা টোল আদায় হয়েছে। এর মধ্যে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে মোট টোল আদায় হয়েছে 15,55,89,700 টাকা, আর জাজিরা প্রান্ত দিয়ে টোল আদায় হয়েছে 13,75,81,650 টাকা, জানালেন পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক। সুনামগঞ্জে 88 ইউনিয়নের 8 লাখ মানুষ পানিবন্দী। সুপার 8-এর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ সামনে রেখে অনুশীলনে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ দল। আগামীকাল শুক্রবার সকাল 6:30টায় শুরু হবে এ ম্যাচ। পবিত্র ঈদুল আজহার কোরবানি পশুর চামড়া কেনাবেচা, চাঁদাবাজি বা কেউ প্রভাব বিস্তার করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।